দর্শক, বাংলাদেশ ভারত সীমান্তে এক গভীর মানবিক সংকট। ভারত থেকে জোরপূর্বক বাংলাদেশের ছেলে পাঠানোর ঘটনা থামছেই না। গত ২৪ ঘন্টায় আরও ৬৪ জনকে পুশ ইন করেছে বিএসএফ। আর এ নিয়ে গত ৪ মে থেকে এই পর্যন্ত ঠেলে পাঠানো মানুষের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গেছে। এই ঘটনাকে ভারতের একটি মানবাধিকার সংগঠন ডাইনি শিকারের মতো বাংলাদেশি ধরা বলে অভিহিত করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। দেশের ৩টি সীমান্তবর্তী জেলা মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ফেনী দিয়েই এই ঠেলে পাঠানোর ঘটনাগুলো ঘটছে। মৌলভীবাজারে ২৯ জন, হবিগঞ্জে ২২ জন এবং ফেনীতে ১৩ জনকে পুশ ইন করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের জুড়ি ও কমলগঞ্জ সীমান্ত থেকে সকালে বেশ কয়েকজনকে পুশ ইন করার পর বিজিবি তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। একইভাবে হবিগঞ্জের চুনারুঘাট এবং ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়েও একই ঘটনা ঘটেছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের অনেকেই ভারতে বিভিন্ন ইটভাটায় কাজ করতে গিয়েছিলেন। এক ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এসেছে। ফেনী সীমান্তে যাদের ঠেলে পাঠানো হয়েছে তারা অভিযোগ করেছেন যে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে বিএসএফ প্রথমে তাদের হাত ও চোখ বেঁধে সীমান্তে নিয়ে আসে, তারপর বাঁধন খুলে জোর করে বাংলাদেশে ফেলে দেয়। এর মধ্যে কুড়িগ্রামের বাসিন্দাই বেশি। বিজিবি এই ঘটনার মৌখিক প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিবাদপত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। দর্শক, এই পুশিন প্রক্রিয়া নিয়ে ভারত জুড়েই শুরু হয়েছে তীব্র নিন্দা। ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ এই ঘটনাকে বেআইনি এবং অমানবিক আখ্যা দিয়েছে। সংগঠনটির সম্পাদক কিরিটি রায় এক বিবৃতিতে বলেছেন, সীমান্ত এলাকার সাধারণ মানুষকে যথেচ্ছভাবে গ্রেপ্তার করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া ছাড়াই দিনের পর দিন আটক রেখে তাদের বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে। আসলে এই পুশ ইনের পেছনে রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন। গত আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে অবনতি ঘটতে শুরু করে। ভারত বাংলাদেশের জন্য ভিসা সীমিত করে, পাল্টাপাল্টি বক্তব্য এবং ত্রিপুরায় বাংলাদেশ উপ হাইকমিশনে হামলা সহ বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এরই মধ্যে গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ভারত পাকিস্তান নতুন করে সংঘাতে জড়িয়ে পড়ে। এর জেরেই ভারত অবৈধ অনুপ্রবেশকারীদের ধরতে অভিযান শুরু করে, যার শিকার হচ্ছেন অনেক বাংলাদেশি। ফিরে আসা অনেকেই শরীরে নির্যাতনের চিহ্ন নিয়ে এসেছেন। এমনকি কয়েকজন রোহিঙ্গা এবং ভারতীয়কেও বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।